ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। উফ, ছোটবেলাকার স্মৃতি কত উঠেছে এই আম গাছে। হয়তো আমিও একদিন এই পৃথিবীতে থাকবো না, আম গাছগুলো হয়তো থাকবে না, কেউ না কেউ কেটে দিবে, কিন্তু স্মৃতিগুলো স্মৃতির মতোই অমর হয়ে থাকবে। মানুষ মরণশীল, কিন্তু স্মৃতি স্মৃতি কখনোই মরে না। এখানে অনেক আম গাছ আছে, আরও ছিল, এখন নাই। চলে আসলাম পৈতৃক সম্পত্তিতে, যেখানে মিশে আছে পূর্বপুরুষের ছোঁয়া। আমাদের গ্রামের একটা সবচেয়ে বিশেষ জিনিস, যেটা আমার কাছে বিরক্ত লাগলেও যেটা সত্য আছে, সেটা হচ্ছে চারদিকে পানি। যেদিকে তাকাবা সেদিকেই পানি, মনে হচ্ছে তুমি আস্ত একটা দ্বীপের ভিতরে বসবাস করতেছো এরকম। ডানে পানি, বামে পানি, অলওয়েজ সব সব জায়গায় পানি। এই যে দেখো, সব জায়গায় শুধু পানি আর পানি। আর এই ভিডিওটা শুধুমাত্র আমার বনুকে ডেডিকেট করা। বনু গ্রামের বাড়ি খুব মিস করে, তাই বনুকে দেখানোর জন্যই এটা করলাম। জানি না বনু দেখবে কিনা। দেখছো বনু, সর্বদা পানি। এই দেখো, ওদিকে সেদিকে যেদিকে তাকাবা সেদিকে শুধু পানি আর পানি, জল আর জল, জলে পুরো একদম জল জল। আমার বনুর জন্য আমি কষ্ট করে এই যে জঙ্গলের ভিতর ঘুরতেছি। এখন তো এই দিকটা মোটামুটি আলো আছে, দেখলে তাও ভয় লাগে না। আমি যখন ছোটোবেলায় এইসব জায়গায় আসতাম না, এই যে দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই। এই যে গাছগুলো দেখতেছো না, এগুলো একটা জানি না এই গাছগুলোর নাম কি। এগুলো বেশিরভাগ তোমার হয়েছে সুন্দরবনে থাকে। সুন্দরবনের যে খাল আছে না, পানির যে খালগুলা, খালের পাশে পাশে এগুলো হয়। তো এগুলার ভিতরে কোন সিজনে, আমার সিজনটা খেয়াল নাই, শুকনোর সিজনে তোমার হয় একটা ফুলের মতন হয়, ওটাকে আমরা বগিলা বলি। তো ওই বগিলাটা হচ্ছে টোকাইতে আসতাম। এই যে ওপারও আছে, দেখো ওই যে দেখা যাচ্ছে না, ওইগুলার এইগুলো একই গাছ। তো এগুলাতে হচ্ছে এক ধরনের ফুল ফোটে, যেটা দিয়ে ছোটোবেলায় আমি খেলতাম, আর ওইটা টোকাইতে আসতাম। তারপর আরেকটা আছে গোলাপজাম বলে আমাদের এখানে। এই যে গোলাপজামের গাছ, দেখো এইটা হচ্ছে গোলাপজামের গাছ। এই গাছগুলো বড় হয় এবং ছোট ছোট ফল হয়। ফলগুলো লাল লাল যখন হয়, পেকে যায়, মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে, খুব স্মেল। তো ওইগুলা খাওয়ার জন্য আর হচ্ছে বগিলা টোকানের জন্য আমরা 3-4 জন মিলে না এখানে আসতাম। ওই যে ওই সাইডে, আসলে দেখাতে পারতেছি না, দাঁড়া দেখাইতেছি। ওই দেখতেছে, ওগুলো কিন্তু আনারস গাছ, বুঝতে পারতেছে কিনা জানি না। ওই যে দেখা যাইতেছে, দাঁড়াও ওইখানে। তো এখানে আসতাম, আনারস দেখতে আসতাম, প্রচুর আনারস হয়ে থাকতো। ওগুলো আমার মামাদের। আরেকটা জিনিস বুঝাই, আমার নানা এবং দাদার বাড়ি কিন্তু পাশাপাশি, বলতে একই জমির
দুইটা পার্ট আর কি। তো ওই যে আনারস গাছগুলো দেখতেছো না, ওই আনারস গাছগুলো হচ্ছে আমার নানাদের সম্পত্তি, ঠিক আছে। এই যে ওপার, সরি আরেকটা জিনিস দেখে, এই যে খালের ওপার না, ওই যে দেখতেছো পানির ওপার, ওই মাটি থেকে শুরু করে আমার নানাদের ওই দিকের সম্পত্তি। আর এই যে পানির এই দিক, এই যে এপার আমি যেখানে দাঁড়াই আছি, এটা হচ্ছে আমার দাদাদের, মানে সেম জায়গায় আর কি দুইটা পার্ট। তো হয় কি তোমার যে ওইদিকে নানাদের যে ওইখানে অনেক আনারস হইতো, তো ওইগুলাকে দেখতে আসতাম, খুব ভাল লাগতো আমার, অনেক আনারস হইতো। এখন হয় কিনা জানি না, অনেক তেঁতুল গাছ আছে ওদিকে, তো কি একটা হইতো বেল গাছ, জাম্বুরা গাছ, অনেক গাছ আছে। কি বলে আরও, ডৌয়া চিনো, ডৌয়া, জানি না ঢাকাতে কি বলে, আমরা তো ডৌয়াই বলি। তারপরে হচ্ছে তোমার চালতা গাছ, হরেক রকম গাছ আছে, ফলের গাছ। তো হয়েছে কি, যখন আসতাম না খুব ভয় লাগতো, আমরা 3-4 জন আসতাম, পরে না মানে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর হারাই যেতাম। ধরো হাঁটতেছে হাঁটতেছে, ওরা তো গ্রামের ছেলে মেয়ে, ওরা তো হচ্ছে চালাক আমার চেয়ে, আর আমি তো শহরে বড় হয়েছি একদম জন্ম থেকে, আমি তো ওদের মতো এত চালাক নই যে জঙ্গল থেকে কোথা থেকে যে বের হব, ঢুকছি এক জায়গা দিয়ে। তো আমি ওদেরকে খুঁজতাম, ওরা কি করতো আগে থেকে যুক্তি করে রাখতো যে ওরে রাইখা আমরা লুকাই থাকবো। তা আমি হাঁটতেছি হাঁটতেছি পিছনে আর তাকাই না, ওরা না পিছন থেকে আস্তে করে গাছের নিচে লুকিয়ে যেত। পরে আমি ওদের ডাকতাম, ডাক্তার ডাক্তার যখন কোনো সারা শব্দ না পেতাম আমি কান্না করে দিতাম। তো যখন আমি কান্না করতাম তখন ওরা আবার হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে যাইতো, কইতো এই যে আমরা তোকে ভয় দেখাইছি, এরকম মজা করতো। আর ভয় পাবোই না কেন বলো, ওখানে হচ্ছে তোমার এই যে জঙ্গলটা না, ওই জঙ্গলের মাঝে মাঝে কিছু কিছু কবর আছে, আবার কবরস্থান আছে, যার জন্য আমি খুবই ভয় পাইতাম। আর আমি এমনিতেও ভীতু, কবরস্থান ভয় পাই, যদিও জানি মরতে হবে একদিন। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই।